আজকে আমরা দেখব মাইক্রোটিক রাউটার পিপিও সার্ভার কনফিগারেশন। এটা দেখার জন্য আমরা আগে দেখেন একটা সিনারিও দেখি। আমার এই জায়গায় ইন্টারনেট আছে। এখন আমরা কি করব, পিপিও সার্ভার তৈরি করব এই মাইক্রোটিক রাউটারে। এই মাইক্রোটিক রাউটার থেকে আমি ইন্টারনেট নেব, আমার কম্পিউটার ইন্টারনেট নেব। পিপিও সার্ভার তৈরি করতে লাগবে ইউজার নেম আর পাসওয়ার্ড। আর পিপিও সার্ভার থেকে যেটা দিবে এটা হচ্ছে পিপিও ক্লায়েন্ট করব ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। দেখেন আমার এই পিসিতে ইন্টারনেট নেই। আমি কি করব, আজকে আমার মাইক্রোটিক রাউটারে পিপিও সার্ভার কনফিগারেশন করে আমার কম্পিউটারে ইন্টারনেট আপ করব। এটা দেখার জন্য আমি প্রথমে তাহলে উইন্ডোজ ক্লিক, থাকবো। দেখেন আইপি থেকে অ্যাড্রেস, যেহেতু আমার এখানে অ্যাড্রেস নেই আর ইন্টারফেসটা দেখি ইথার ইন্টারনেট আর ইথার 4 দিয়ে রানিং। তো আমি যদি ইথার 3 তে আইপি অ্যাড্রেস বসাই, আইপি থেকে অ্যাড্রেস প্লাস আমি একটা আইপি বসাচ্ছি ক্লাস বি এর আইপি 20.21/25। কোন ইন্টারফেস দেব, ইথার 3 দেব, অ্যাপ্লাই, ওকে। আমরা আর একটা কাজ করতে পারি, এই ইথার 3 তে আইপি বসেছি তো আমাদের একটু কাজের সুবিধার্থে ইথার 3 কে আমরা চেঞ্জ করে দিতে পারি পিপি ইন্টারফেস 3, অ্যাপ্লাই, ওকে। দেখেন এই পিপিও 3 থেকে আমরা ইন্টারনেট বসাবো, আইপি বসাবো। আইপি থেকে অ্যাড্রেস অলরেডি দেখেন পিপিও চলে আসছে। তাহলে আমার ইন্টারফেসটাকে পিপিও 3। এখন আমরা আইপি অ্যাড্রেস বসানো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, পিপিও তৈরি করতে পিপিতে যাব। পিপিও থেকে আমরা 3টা কাজ করবো এখানে, পিপিও সার্ভার, সিক্রেট আর প্রোফাইল। এখন পিপিও সার্ভার কাজটা আগে করে নিচ্ছি। পিপিও সার্ভারে যাব, পিপিও সার্ভার থেকে প্লাস দেব। সার্ভিসটা যে কোনো নাম দেওয়া যায়। আমরা যেটা পিপিও কনফিগারেশন করতেছি এখন পিপিও দিলাম। ইন্টারফেস L2TP না, আমরা কি কাজ করতেছি, এই যে ইন্টারফেস আমি বলছিলাম এই যে পিপিও 3 আমার ইন্টারফেস থেকে আইপি যাবে। আর এখানে ওয়ান সেশন পারপোজ যদি একটু বলি, যদি টিক চিহ্ন দিয়ে দিই মানে একজনই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট কানেক্ট করতে পারবে। তাহলে আমরা পরে দেখবো, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার কি দেখেন এটা আমার লাল দেখাচ্ছে, কি কারণে, ইন্টারফেসের সাথে আমার কানেক্টেড নেই। এটা আমরা পরবর্তীতে কানেক্টেড করব। এখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে অনেক প্রোফাইল দেওয়া আছে, আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এই প্রোফাইলের নাম দেব, দেখেন এখন আইএসপি কোম্পানি বিভিন্ন প্রোফাইলের নাম দিয়েছে, গোল্ডেন, ব্রোঞ্জ, সিলভার এগুলোর নাম। এখন আমরা এই নামটা দিব 4 MB, আমরা বোঝার সুবিধার জন্য এই 4 MB। আর এই জায়গায় সিলেক্ট করে দেব লিমিটটা বলে দিব আমি 4 MB দিচ্ছি তো 4 বড় হাতের দেন ক্যাপিটাল লেটার M, আপলোড 4 MB। দেখেন এখানে একটা 4 MB প্রোফাইল ক্রিয়েট হবে, দেখেন অ্যাপ্লাই, ওকে। একটা 4 MB প্রোফাইল ক্রিয়েট করছি। এখন আমরা যে কাজটা করব, সিক্রেট থেকে প্লাস আমরা একটা ইউজার নেম তৈরি করব। ইউজার নেম যেমন আমি একটা ইউজার তৈরি করলাম আইটিভিটি, পাসওয়ার্ড পেলাম 1 2 3 4 5। আইটিভিটি হচ্ছে আমার ইউজারের নেম, আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। আর সার্ভিসটা এনে থাকতে পারে, যেহেতু আমরা পিপিও করতেছি পিপিও কনফিগারেশন। এই দেখেন এই ইউজারকে আমি কোন আইপি দিব, মানে কত ব্যান্ডউইথ দিবে এটাকে উল্লেখ করে দেবে। দেখেন প্রোফাইল আমরা যে ক্রিয়েট করছি, তাহলে 4 MB। এখানে একজন ইউজার যদি 2 MB নিতে চায় 2 MB দেবেন। এখন এই ইউজারকে আমরা দিচ্ছি 4 MB। দেখেন এই ইউজারকে একটা আইপি দিতে হবে। এই লোকাল অ্যাড্রেস আমরা কোনটা দিব, এটা একটু দেখেন। এই যে আইপি থেকে অ্যাড্রেস আমরা পিপিও করবো এটার
আইপি আইপি থেকে অ্যাড্রেস ছোট করে দেখেন আমরা কি এই গেটওয়ে হিসেবে দেবো লোকাল অ্যাড্রেস, যেহেতু /25 তাহলে গেটওয়ে হবে, লোকাল অ্যাড্রেসটা হবে কি রাউটারের গেটওয়ে। আর রিমোট অ্যাড্রেস হচ্ছে যে কোনো একটা আইপি, যেহেতু আইএসপি মানে ইউজার যেটা পাবে আর কি, তাহলে আমি দিয়ে দিলাম আমি 10 পাবে। তাহলে এই জিনিসটা আমার কনফিগারেশন শেষ। এখন দেখেন আমার এই জায়গায় আসবে পিপিপি থেকে একটা ইউজার আসবে, দেখেন একটা ইউজার ক্রিয়েট হবে আইটিবিটি নামে। এই জায়গায় আইটিবিটি নামে কোনো ইউজার নেই, আইটিবিটি জাস্ট অ্যাপ্লাই ওকে। তাহলে আমরা কি এভাবে পিপিইউ সার্ভারে ইউজার তৈরি করব। এখন আমার পিসিতে ইন্টারনেট আনার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন এন্ড নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার। এখন আমরা কি করব, ডায়াল আপ করে ইন্টারনেট আনবো, মানে তাহলে ডায়াল আপে ক্লিক দিব, সেট আপ এ নিউ কানেকশন, কানেক্ট টু দ্য ইন্টারনেট, নেক্সট ব্রডব্যান্ড পিপিই, এই জায়গায় ক্লিক দেবো। আইএসপি আমাকে যেটা বলে দিছে, তাহলে আমাকে বলে দিচ্ছিল আইটিবিটি আর পাসওয়ার্ড দেখেন। এই পাসওয়ার্ডটা শো করার জন্য আইটিবিটা যদি রিমেম্বার দিস পাসওয়ার্ড মানে বারবার সেট করা লাগবে না, এটা দিয়ে দিব। এখন দেখেন এগুলো কেস সেন্সিটিভ, মানে আইএসপি আপনাকে যেভাবে দেয় পিপিইউ সার্ভার করে ঠিক সেমভাবে কি আমার ক্লায়েন্ট মেশিনে বসাতে হবে। এখন এই অ্যাক্টিভিটি আর 1 2 3 4 5 কানেক্ট। এখন এটা যদি হয় কানেক্টিং টু ব্রডব্যান্ড কানেকশন আসবে, তারপর ইন্টারনেট। দেখেন আমার ইন্টারনেট কেন আসছে না, আমি যে ইন্টারফেস সিলেক্ট করে দিছি এই যে ইন্টারফেসটা কি আমার এটা কোনো পোর্টের সাথে রানিং আছে, কোনো রানিং নেই, এই কারণে ইন্টারনেট পাচ্ছে না। এখন আমি এই পোর্টটা যদি আমার ম্যাকপ্রোটিক রাউটারের 3 নম্বর পোর্টে লাগাচ্ছি, ডিসকানেক্ট নেবে, ডিসকানেক্টে জাস্ট কানেক্ট করবো মাইনাস, দেখেন জাস্ট কানেক্ট করব। এখন 3 নম্বর পোর্টটাকে রানিং দেখাবে, দেখেন এই ইন্টারফেসটা রানিং দেখেন অলরেডি। এখন যদি আমি পিপিইউ করি, এখন আর একটু ট্রাই এগেন দিই, দেখেন টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন, দেখেন অলরেডি চলে আসছে পিপিইউ সার্ভার বাইন্ডিং, দেন টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট চলে আসছে অলরেডি, ব্রাউজ দ্য ইন্টারনেট। তাহলে আমি যদি ব্রাউজ করতে চাই তাহলে ব্রাউজ, এখন আমি ব্রাউজ করবো না ইন্টারনেট, দেখেন ইন্টারনেট চলে আসছে, ওখানে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। এখন একটা জিনিস দেখেন, এই যে আমার এই ইন্টারনেটের আইপি দেখার জন্য আমি কিন্তু এখন এখানে আইপি দেখতে পারবো না, আমার ইন্টারনেটে দেখেন আইপি দেখাবে না। এটা হচ্ছে আইপি আইপি মানে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা কোনো আইপি না। আমি আমার আইপি দেখার জন্য ব্রডব্যান্ড কানেকশন দিয়ে রাইট বাটন ক্লিক করে স্ট্যাটাস ডিটেলস, এই দেখেন আমি যে আইপিটা অ্যাসাইন করে দিচ্ছি আইপি ভার্সন 4 172.20.20.10, এই যে রিমোট অ্যাড্রেসটা এটাকে আইএসপি প্রোভাইড করেছে। আর দেখেন সাবনেট মাস্ক 255.255.255, এই কারণে সিক্রেট বেশি, কোন নেটওয়ার্ক মানে কোন সাবনেট মাস্ক ইউজ করছে বোঝা যায় না। আর এসে ডিএনএস হিসাবে নিয়ে নিয়েছে গেটওয়ে, আর এসে গুগলের পাবলিক ডিএনএস। তো এভাবে আমরা কি ইউজার তৈরি করে পিপিইউ সার্ভার তৈরি করে পিপিইউ ক্লায়েন্ট করতে পারি। আমরা যদি ইমেজটা দেখি, পিপিইউ সার্ভার তৈরি করেছি ইউজার নেম পাসওয়ার্ড, আর পিপিইউ ক্লায়েন্ট তৈরি করেছি ইউজার নেম পাসওয়ার্ড। এখন আমরা আরেকটু দেখি, পিপিইউ থেকে দেখেন আমি যখন ইউজার তৈরি করি সিক্রেট প্লাস, এখন বারবার আমার কি দেওয়া লাগে, দেখেন বারবার রিমোট অ্যাড্রেস দেওয়া লাগে। এখন আমি চাচ্ছি রিমোট অ্যাড্রেসটা বাই ডিফল্ট মানে নিয়ে নিব পুল থেকে। দেখুন আমার 500 1000 ইউজ হলে আমি কত আইপি দিচ্ছি, এটা কি মনে থাকবে না। এখন আমি এই জায়গায় আইপি দিব না, এই জায়গার মধ্যে আমি আইপি দিব না, অটোমেটিক যাতে পুল থেকে নেয় ডিসিপি করে, এই জিনিসটা আমরা দেখব। এখন একটা পুল তৈরি করব, আইপি দেখবে সে পুল,
মানে এই পুলের ভিতরে আইপি জমা রাখবো আমি, প্লাস একটা পুল তৈরি করবো, পুলের নাম দিলাম পিপিইউ। আপনি যে কোনো নাম দিতে পারেন, যেহেতু পিপিইউ কনফিগারেশন করতেছি পিপিইউ দিচ্ছি। একটা পুল তৈরি করে দিব b.b.2 থেকে 172.20.20. আপনার 20 পর্যন্ত পাবে, বলে দিলাম। নেক্সট পুল লাগবে না, এগুলো হচ্ছে নাম। এখন আমি যেটা দিচ্ছি পিপিইউ, অ্যাপ্লাই, ওকে। দেখেন আমি এখন একটা করব পিপিপি থেকে প্রোফাইল। আমি যদি 2 MB দিই ব্যান্ডউইথ, 2 MB দিলে দেখেন এই জায়গায় লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেবো 72.20. এই 2 MB এই ইন্টারফেসে ওরা পাবে যে 2 থেকে 20 পর্যন্ত ইউজাররা। এই রিমোট অ্যাড্রেসে এখন আমি আর দিব না, জাস্ট এই পিপিইউ দিয়ে দিব। এখান থেকে অটোমেটিক আইপি নেবে ওই পুল থেকে। জাস্ট অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি একটা নতুন সিক্রেট তৈরি করি, দেখেন সিক্রেট তৈরি করে দিব। আমি আমার নাম দিচ্ছি MUA মুআজ্জম, পাসওয়ার্ড 1 থেকে 5, সার্ভিস নিবা পিপিইউ, প্রোফাইলটা দিয়ে দেবো 2 MB। এখানে আর কোনো লোকাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস দিব না। এখন এই অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার পাসওয়ার্ডটা কত, এটা তো বলতে হবে। আমার যদি কোনো ক্লায়েন্ট ফোন দেয় যে ভাই আমি তো কানেক্ট করতে পারছি না, আমারটা পাসওয়ার্ডটা কত, এটা করার জন্য আপনার দেখার জন্য এই পাসওয়ার্ডটা শো করার জন্য সেটিং থেকে হাইড অপশন উঠে দিবেন। এখন আমার প্রত্যেকটা পাসওয়ার্ড কি দেওয়া আছে এগুলো আমরা দেখতে পারি। 1 2 3 4 5 5 আমার ছিল পাসওয়ার্ড। এভাবে আমরা দেখতে পারি অথবা হাইড করে রাখতে পারি। এখন আমরা যেটা করব, ব্রডব্যান্ড কানেকশন, দেখেন এই কানেক্টরে আমি ডিসকানেক্ট করতে হবে, তারপর রিমুভ করে দিয়ে আমরা নতুন একটা করি, সেট আপ নিউ কানেকশন, কানেক্ট টু দ্য ইন্টারনেট, পিপিইউ। আমি নাম দিচ্ছি কি মুআজ্জম। আমি কোনো বলে দেই না ইউজারকে যে আইপি অ্যাড্রেস কি পাবে, অটোমেটিক পাবে। 1 2 3 4 5 5 শো কানেক্ট, টেস্টিং উইথ ইন্টারনেট কানেকশন। দেখেন আমি কিন্তু এই ইউজারকে বলে দেই নাই যে লোকাল অ্যাড্রেস রিমোট অ্যাড্রেস, কিন্তু আমার একটা আইপি পাবে, অটোমেটিক পাবে। এটা তো আমরা অ্যাসাইন করি নাই, অটোমেটিক পাবে। ওপেন এন্ড নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, চেঞ্জ নেটওয়ার্ক অপশন, ব্রডব্যান্ড স্ট্যাটাস। দেখেন আমি কিন্তু বলে দিই নাই কত আইপি, অটোমেটিক কি 72.20.10 অটোমেটিক আইপি অ্যাড্রেস পাইছে। তো এইভাবে আমার যখন ইউজার অনেক থাকবে তখন আমরা পুল তৈরি করে নিব, পুলের মাধ্যমে আমরা তখন কাজ করব। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা তো এইভাবে ইন্টারনেট আপ করি। এখন অনেকে ইউজার কমান্ডের মাধ্যমে তৈরি করে বলে যে স্যার আমি তো ইউজার তৈরি করবো কমান্ডের মাধ্যমে। এখন করার জন্য নিউ টার্মিনাল, জাস্ট আমি একটু দেখাচ্ছি। এখন আমার কি লাগে, এই দেখেন একটি ইউজার যখন তৈরি করি আমার কি কি ইনফরমেশন লাগে এটা দেখেন। তো তাহলে আপনারা কমান্ডটা সহজে বুঝতে পারবেন। তো একটা কমান্ড তৈরি করবো, তাহলে কোথায় যাবো, পিপি থেকে সিক্রেটে যাব। সিক্রেটে কি করব, অ্যাড করব। এখন কি করব, নেম তৈরি করব। দেখেন নেম, পিপিইউ থেকে সিক্রেট তৈরি করবো, অ্যাড করব নেম, যে কোনো একটা নেম দিতে পারি। আমি দিলাম user10 নামে কোনো ইউজার নেই। এখন কি দেব, পাসওয়ার্ড দিলে চলে 1 2 3 4 5। এখন আরেকটা বলছি যে প্রোফাইলটা আমি কত দেব, প্রোফাইলটা আমি উল্লেখ করে দেব, প্রোফাইল 2 MB। তারপর কি আছে দেখেন, লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস। এখান থেকে যদি চাই তাহলে LOCL লোকাল অ্যাড্রেস আমি একটু ম্যাক্সিমাম করে দিচ্ছি। লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেব, লোকাল অ্যাড্রেস মানে রাউটার গেটওয়ে। তারপর দিয়ে দেব কি, রিমোট অ্যাড্রেস। এইভাবে আমরা কমান্ডের মাধ্যমে ইউজার তৈরি করতে পারি। বিশ ডট আমি দিলাম 20 দিয়ে দিলাম। দেখেন এটা যখন দিয়েছি, এখন এখান থেকে আমি যদি একটা জিনিস দেখি, পিপি
ইউজার প্রিন্ট এইভাবে আসবে না। যাক, আমরা এখন যদি এখন দেখি পিপিও থেকে দেখেন ইউজার 10 নামে চলে আসছে, ইউজার 10 সার্ভিস এনি 2 MB প্রোফাইল অটোমেটিক চলে আসছে। এইভাবে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পারি। এখন আরেকটা জিনিস অনেকে বলে যে প্রোফাইল তৈরি করবে, পিপিপি থেকে প্রোফাইল তৈরি করবো আমরা কমেন্টের মাধ্যমে। এখন আমার দেখতে হবে কি কি ইনফরমেশন লাগে, যেমন আমি যদি 2 MB ক্রিয়েট করছি, এখন কি ইনফরমেশন লাগে একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথবা 4 MB দেখি, তাহলে এগুলো কেটে দিলাম। আমি একটা প্রোফাইল তৈরি করব, নিউ টার্মিনাল, আমি একটা টার্মিনাল নিচ্ছি। দেখেন, তাহলে আমি একটা প্রোফাইল তৈরি করব। তাহলে পিপি থেকে যাব, পিপি থেকে কোথায় যাব, প্রোফাইল, প্রোফাইল একটা প্রোফাইল অ্যাড করব, তারপর লিমিট দিব, সরি রিড লিমিট, পিপিও প্রোফাইল রেট লিমিট আমি দিলাম ওকে 10 MB, 10 MB আপলোড, 10 MB ডাউনলোড। এখানে থেকে আসবে এখন প্রোফাইল, এই প্রোফাইলটা কি নাম দিবেন, আমিও দিলাম 10 MB যাতে আমাদের সুবিধার জন্য 10 MB। ওকে, দেখেন আমার একটা কি প্রোফাইল তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু কমেন্টে দেখে গ্রাফিক্যালি দেখি, পিপিও থেকে প্রোফাইল, দেখেন 10 MB একটা প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গেছে, 10 MB আপলোড, 10 MB ডাউনলোড। তো এইভাবে আমরা এর মধ্যে আমরা দেখতে পারি। আরেকটা জিনিস দেখেন, এই যে আমার এটা যে কানেক্টেড আছে, দেখেন অ্যাক্টিভ কানেকশন, এই অ্যাক্টিভ কানেকশনে দিয়ে দেখতে পারি আমার ইউজারটা কত 4 মিনিট আপ টাইম আছে। এটা যদি আমি পিং করতে চাই, দেখেন পিং অলরেডি ইন্টারনেট আসছে। তো এইভাবে আমরা পিপিও সার্ভার তৈরি করে পিপিও ক্লায়েন্ট করে পিসিতে ইন্টারনেট আপ করতে পারি। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামী টিউটোরিয়ালে।